নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব যে অপশান ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো কি কি। বেসিক কিছু জিনিস রয়েছে, যেমন অপশান ট্রেডিংয়ের ব্যাপারে আমি যখন অপশান ট্রেডিং অ্যানালাইসিস ভিডিও বা নেক্সট ডে অপশান ট্রেডিংয়ের যে প্ল্যান দিই, যে পরের দিন আমাদের ট্রেডিং প্ল্যান কি থাকবে, তো সেক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে, অনেক কিছু সমস্যা হয়। তো তাই জন্য আমি পুরো বাংলাতে একটা ভিডিও বানাচ্ছি যে অপশান ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো কী কী। এটাতে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে এবং তারপরেও এটাতে হয়তো সব কিছু কভার নাও হতে পারে। এরপরে যদি আপনাদের কিছু ডাউট থেকে থাকে এই ভিডিওটা দেখার পর অপশান ট্রেডিংয়ের ব্যাপারে, আমাকে নিচে কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন। তাহলে সেই কমেন্টটা আমি দেখে পরের বার চেষ্টা করব ওই টপিকগুলোর উপরে এটার সেকেন্ড পার্ট একটা আপলোড করার, যে অপশান ট্রেডিংয়ের ব্যাপারে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ভিডিও অপশান ট্রেডিংয়ের বেসিক জিনিসগুলো নিয়ে। তার মধ্যে সবার প্রথমে এই যে অপশান ট্রেডিং কথাটা, অপশান ট্রেডিং এটা কি আসলে, এটা কি, বা অপশান ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিংও অনেকে শুনেছেন। ইন্ট্রাডে ট্রেডিং, অপশান ট্রেডিং, এটা কি? এটা হচ্ছে একদিনে যেই ট্রেডিংটা হয় সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। মানে আজকেরই আপনার কেনা হলো, আজকেরই বিক্রি করা হলো, সেটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। এবং অপশান ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, ডে ট্রেডিং অনেকে বলে থাকে, সেগুলো কিন্তু সেম। এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করে নিন। এবারে অপশান ট্রেডিংটা কি? অপশান ট্রেডিংটা হচ্ছে মানে যেটা আমি করে থাকি, আমি আর ইন্ট্রাডে ট্রেডিং এক্সট্রা করে আর এত কিছুতে আমি যাচ্ছি না, যা ব্যাপারটাকে একদমই সিম্পল রাখছি। ভিডিওটা চেষ্টা করবো যতটা ছোট করা যায়, আপনাদের ক্ল্যারিটি আসে। তো অপশান ট্রেডিংটা হচ্ছে সেটা আমি ইন্ডাইসেসের মধ্যে করি। ইন্ডাইসেসটা আবার কি? ধরুন পার্টিকুলার একটা স্টক, এখন আমি ধরুন যে কোনো একটা স্টকে চলে যাই, SBIN। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমি চার্টে রয়েছি, ঠিক আছে। তো আমি চাইলে কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এখানে বাই বাটনে ক্লিক করে, ওই যে বাই মার্কেট করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লিক করে নিতে পারি। কিন্তু এখন মার্কেট যেহেতু বন্ধ, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাই করতে দিচ্ছে না, কারণ এখন 6টা 53 বাজে। মার্কেট খোলা থাকে 9টা 15 থেকে 3টে 30 পর্যন্ত। তো এখন যেহেতু মার্কেট বন্ধ, তাই জন্য কিনতে দিচ্ছে না। মার্কেট খোলা থাকলে নর্মালি স্টেট ব্যাঙ্কের একটা শেয়ার 859 রুপিসে ক্লোজ হয়েছে, তো এই প্রাইসে আমাকে কিনে নিতে দিত। কিন্তু যখন আমরা ইন্ডাইসেসে ট্রেড করব, মানে স্টেট ব্যাঙ্কের মতো এরকম টপ 50খানা কোম্পানি মিলিয়ে একটা সূচক তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে নিফটি 50, যেটার প্রাইস আপনারা চলছে যদি দেখতে পান এখানে, যেটার বর্তমানে ক্লোজিং প্রাইস হচ্ছে 24,000, এই যে বাম সাইডে দেখা যাচ্ছে 24,502 টাকা। তো 24,502, এইখানে আমরা এই সূচকটাকে তো কিনে নিতে পারবো না। মানে টপ 50খানা কোম্পানি দিয়ে তৈরি, কিন্তু আমি যেটা বললাম যে রিলায়েন্স, SBI, ICICI, এই সমস্ত কোম্পানিগুলো মিলে 50খানা কোম্পানি কেমন উঠলো কেমন পড়লো ওভারঅল একটা নির্দেশ দেওয়ার জন্য সেটার একটা সূচক রয়েছে, সেটাকে বলা হচ্ছে নিফটি 50। তো এই নিফটি 50 চলছে কিন্তু 24,502-তে। তো এই নিফটি 50 আমি তো ডাইরেক্টলি গিয়ে এরকম বাই বাটনে ক্লিক করে কিনে নিতে পারবো না। দেখুন এখানে আমি বাই করছি, তো এখানে কি দেখা যাচ্ছে, ইন্ডাইসেস আর নট ট্রেডেবল দেখাচ্ছে, মানে এটাকে বাই বা সেল করা যাবে না। ইউ ক্যান ট্রাই ট্রেডিং ইন ফিউচার অ্যান্ড অপশান অফ দিস ইন্ডেক্স ইনস্টেড। মানে আমি এটাকে ইন্ডাইসেসকে ডাইরেক্ট কেনার বদলে আমি এর ফিউচার কিনতে পারি বা অপশান কিনতে পারি। এবার ফিউচার আর অপশান জিনিসটা কি? এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, মানে আমি ডাইরেক্ট এটাকে সাপোজ SBI কিনে নিলাম, SBI আমি চাইলে যতদিন খুশি আমি হোল্ড করতে পারি, কিন্তু এটাকে ততদিন হোল্ড করা যাবে না। ফিউচার বা অপশানের একটা কন্ট্রাক্ট কিনতে হবে, যেটা ফিউচার কন্ট্রাক্টের হচ্ছে এক্সপায়ারি হচ্ছে প্রত্যেক মাসে হয়, মানে 1 মাস এক্সপায়ারি ডেট থাকে। আর অপশান কন্ট্রাক্টের এক্সপায়ারি প্রত্যেক সপ্তাহে থাকে। তো এই অপশানের কন্ট্রাক্টেই আমি কাজ করি, ঠিক আছে। তো যেটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করি, আপনারা দেখতে পান যে আজকে প্রফিট হলো না লস হলো বা পরবর্তী দিনের ট্রেডিং প্ল্যান কি, এই অপশানেই কাজ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যাপিটালটাও ইউটিলাইজ কম হয় এবং ডিসিপ্লিন থাকলে প্রফিটেবল হওয়া যায়। ডিসিপ্লিন না থাকলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লোকই লস করে এখানে। তাহলে এবারে 24,502 তো কেনা যাবে না, আমাকে এর ফিউচার বা অপশানের কন্ট্রাক্ট কিনতে হবে। সেই কন্ট্রাক্টটা কেনার জন্য আমাকে এর অপশান চেনে যেতে হবে। অপশান চেনে যাওয়ার জন্য কী করতে হবে? আমি একটা ওয়েবসাইট সার্চ করতে পারি, অপশান চেন নিফটি। অপশান চেন নিফটি সার্চ করলে এই যে NSE ওয়েবসাইটে চলে আসছে, দেখুন NSE ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এখানে আমি ক্লিক করলে এর যে অপশান চেন দেখাবে, অপশান চেনে এটাকে হয়তো এত জটিল মনে হতে পারে, কিন্তু জিনিসটা এত জটিল নয়। আপনি যদি সেকেন্ড, খুবই সিম্পল জিনিস, এগুলো খুব একটা জটিল নয়। তো এখানে গিয়ে আমাকে এই দেখুন 24,500-তে এর যে এখন দাম চলছে। তো এই যে অপশান চেন, এই অপশান চেন থেকে আমাদেরকে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হয়। সেটা কি?
সেটা এই যে 24,502 চলছে, আমরা তো বললাম যে 502 কিনতে পারবো না, কিন্তু আমাদেরকে কিনতে হলে অপশান কন্ট্রাক্ট কিনতে হলে 50 পয়েন্ট অন্তর অন্তর স্ট্রাইক প্রাইস দিয়ে দেয়। মানে 24,500, 24,550, 24,600, 24,650, বা 24,500, 24,450, 24,400, এরকমভাবে 50 পয়েন্ট অন্তর অন্তর স্ট্রাইক প্রাইস দেয়। যেমন দেখুন, এইখানে দেখুন এখন চলছে 24,500, এটা একটা স্ট্রাইক প্রাইস। 24,450, 400, 350, 300, 250, 200, এবার নিচের দিকে উপরের দিকে 24,500, 24,600, 24,500, 550, 600, 650, 700, 750, 800, দেখুন এরকম করে স্ট্রাইক প্রাইস রয়েছে। তো এই স্ট্রাইক প্রাইসের হচ্ছে তার প্রিমিয়ামের প্রাইস থাকে, সেটা কত দাম হবে, যে 24,500 যে চলছে এখন প্রাইস, তো এর যদি প্রিমিয়ামের প্রাইসের আমি দাম দেখি, এখানে এর দাম হচ্ছে লাস্ট ট্রেডিং প্রাইস 28.85। তো এবারে এটা এটা 28.85, এই যে একটা, আবার এই যে একটা কিন্তু 106 টাকা। তাহলে দুটো কি, দুটো এখানে কারণ কারণ মার্কেট অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে মার্কেট উপরে গেলেও টাকা ইনকাম করা যায়, আবার মার্কেট নিচে এলেও টাকা ইনকাম করা যায়। আপনাকে প্রপারলি প্রেডিক্ট করতে হবে, জিনিসপত্র অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। যেমন আমি বলি যে এর লেভেলে, এর নিচে এলে সেল করতে হবে, এর নিচে এলে এত দূর প্ল্যান করব, এর উপরে গেলে এত দূর উপর পর্যন্ত প্ল্যান করব, নিচে এলে নিচ পর্যন্ত প্ল্যান করব। কেন বলি? কারণ নিচে এলেও ইনকাম করা যায়। আমি যদি বলি যে 24,500 থেকে নিচে আসবে, তার মানে আমাকে পুট নিতে হবে। উপরে গেলে সবসময় কল কেনা হয় সিই বলে, সিই, আর নিচে এলে পুট কেনা হয় পিই। ঠিক আছে, তো এই দুটো, এই বাম পাশে যে ডান পাশে যেগুলো, এগুলো সব পিই, আর বাম পাশে এগুলো এগুলো সব সিই। ঠিক আছে, তো উপরে যদি যাবে আমি মনে করি, তাহলে 128 টাকা 85 পয়সা করে একটা একটা কিনতে হবে। মিনিমাম আমাকে 25খানা কিনতে হবে, 25-এ একটা লট হয়। ঠিক আছে, মিনিমাম আমাকে 25টা কিনতে হবে, এবং এখানেও সেম 106 টাকা করে কিনতে হবে যদি নিচে আসবে মনে করি, এবং এখানেও 25টা কিনতে হবে, এবং একটা লট মানে এই 25 কোয়ান্টিটি। ঠিক আছে, সেই মতো কত টাকা হবে ধরে নিন। তাহলে 106 × 25 কত হচ্ছে, যদি নিচে আসবে মার্কেট আমি ধরি, তাহলে এখানে আমি ক্যালকুলেট করছি 106 × 25 কত দাঁড়াচ্ছে, 2,650 টাকা মাত্র আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এই 2,650 টাকার উপরে ভালো রিটার্ন পাওয়া যায় প্রত্যেক দিন, কিন্তু হ্যাঁ, এই রাতারাতি আম্বানি হওয়ার ব্যাপারটা একদমই নয়। আপনার প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, প্রপার ডিসিপ্লিন থাকলে তবেই আপনি এতে জিততে পারবেন। একবার আমি ওই সেম জিনিসটা একবার আপনাকে চার্টে নিয়ে এসে দেখিয়ে দিই, তাহলে জিনিসটা আপনার কাছে অনেকটা ক্লিয়ার হবে। এই দেখুন, নিফটি 50-তে আমি রয়েছি, তো নিফটি 50 ইন্ডেক্স 1 ডে ফ্রেমে আছি। আমি 1 ডের পরিবর্তে এটা আমি চলে যাব 15 মিনিটে। তো 15 মিনিটে এই যে দেখুন মার্কেট, গতকাল যে মার্কেট শুরু হয়েছিল 12 তারিখ, তো 12 তারিখ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত 15 মিনিটের এই কয়েকটা ক্যান্ডেল। ঠিক কথা, তো একে আমি বাম সাইডে রাখলাম, রেখে আর একটা আমি পাশে ডান সাইডে আর একটা ঘর আনবো। তো আর একটা আনলাম, দুটোই সেম 15 মিনিট 15 মিনিট করে। তো ডান সাইডের যে ঘরটা, এর অপশান চেন আমি খুলে নেবো। এই দেখুন, এইখানে ক্লিক করলে ব্রোকারের চার্টে, বিভিন্ন ব্রোকারের চার্টে আলাদা, বিভিন্ন এর চার্টে আলাদা, আপনি গিয়ে অপশান চেন এই ওয়েবসাইট থেকে দেখে এইখানে গিয়ে সার্চ করে আনতে পারেন। এখানে গিয়ে সার্চ করে আনতে পারো নিফটি 24,500, 500 সি, এই দেখুন 500 সি। হ্যাঁ, এর নিচে দেখাচ্ছে 24,500 সি। এই দেখুন নিফটি হচ্ছে জুলাইয়ের 18 তারিখে এক্সপায়ারি আছে কিন্তু নিফটির। তো প্রত্যেক সপ্তাহে এক্সপায়ারি আমি বললাম, জুলাইয়ের 18 তারিখে এবং গতকালে এর এক্সপায়ারি ছিল, বৃহস্পতিবার এর এক্সপায়ারি ছিল, এবং আগামী বৃহস্পতিবার এক্সপায়ারি আছে, প্রত্যেক বৃহস্পতিবার। তো এই দেখুন নিফটি জুলাইয়ের 18 তারিখে এর এক্সপায়ারি। এইটা চাইলে আমি অ্যাড করতে পারি, কিন্তু আমি এখানে থেকে অ্যাড না করে আমি গিয়ে এখানে অপশান চেন থেকে অ্যাড করব। অপশান চেন এইটাতে ক্লিক করলে অপশান চেন বেরিয়ে আসবে। এখানে যাই আমি ক্লিক করি। ওকে, আমি এখানে ক্লিক করেছি, এবং এই যে 24,500 দেখুন স্ট্রাইক প্রাইসটা এখানে চলেই এসছে। তো আমি 24,500-তে যেহেতু প্রাইস আছে, এখান থেকেই আমি উপরে যাবে বলে অ্যাট দ্য মানি আমি চুজ করছি। এবং সবসময় চেষ্টা করবেন অ্যাট দ্য মানি না ইন দ্য মানি বা আউট অফ দ্য মানি নেওয়ার, অ্যাট দ্য মানি নেওয়া, যেহেতু আপনি অপশান বাই করছেন। ঠিক আছে, অ্যাট দ্য মানি মানে যেই প্রাইসটা এখন চলছে, আর বেশি কিছু আপনার জেনে লাভ নেই। আচ্ছা, 24,500 বাম সাইডে সব কল, মানে উপরের দিকে যেতে চাইলে বাম সাইডে, আর নিচের দিকে যেতে চাইলে ডান সাইডে। তো আমি চাইবো কি নিচের দিকে 106, তাহলে 106 করে চলছে। এই যে চার্টের 3 নম্বর অপশান, বাই সেল, তারপরে চার্টে অ্যাড করা। তো চার্টে অ্যাড করে নিলাম, 15 মিনিট ফ্রেমে চার্টে অ্যাডটা হয়ে গেল। এবারে এই জায়গা থেকে আমি গিয়ে কিন্তু বাই করতে পারি। দেখুন, এটাও রিজেক্ট করেছে অর্ডারটা, কারণ হচ্ছে মার্কেট বন্ধ, না হলে কিন্তু অর্ডারটা নিয়ে নিত। ঠিক সেই মতো মার্কেট যেভাবে চলতে লাগবে, এও সেইভাবে চলতে লাগবে। তো এটাই হচ্ছে নিফটি 50। মার্কেট যদি নিচের দিকে আসে, কারণ যেহেতু পুট, এটা মার্কেট নিচে এলে কিন্তু এর দাম বাড়বে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে আসতে থাকবে, এর দাম বাড়বে। মার্কেট উপর দিকে যেতে থাকবে, এর দাম কমবে। তো একটা জায়গাতে এসে আপনাকে প্ল্যানিং করে রাখতে হবে, তো আগে থেকে, যেমন আমি প্ল্যানিং করে রাখি,
একটা জায়গাতে এসে আপনাকে বিক্রি করতে হবে, হয়তো উপর দিকে গিয়ে বেশি দামে বিক্রি করলেন বা নিচে এসে কম দামে, সেটা আপনাকে প্রপার আগে থেকে ঠিক করে রাখতে হবে, তবেই। বেকার মার্কেটে গিয়ে জুয়ার মতো ব্যাপারটাকে করবেন না, আমি ডিসক্লেমার দিয়ে রাখলাম। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর আপনারা যদি আমার কাছে ট্রেডিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ওখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন।